তাদের গ্রেপ্তার দেখান। তৎপর তদন্তকারী কর্মকর্তা এই মামলায় এই আসামিদের জড়িত থাকার কারণ দেখিয়ে এবং এই মামলায় সবুজ আলী ঢাকা কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, তাকে পুলিশ ঢাকা কলেজের সামনে গুলি করে হত্যা করে। এই কোমলমতি ছাত্র, সাধারণ ছাত্র, যাদের সামনে অনেক বড় ভবিষ্যৎ, এই পাষাণেরা তাদের কুপরামর্শে, তাদের ষড়যন্ত্রে এই স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র তাদেরকে হত্যা করে। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি মামলা, এই 2 মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হক এবং আয়নাগরের কারিগর জিয়াউল হাসান এদের বিরুদ্ধে এই 2 মামলায় 5 দিন 10 দিনের রিমান্ড মঞ্জুর করে। আরেকটি মামলায় আপনারা জানেন যে শিক্ষা ব্যবস্থার ধ্বংসকারী এবং আমাদের বই পুস্তকে নবীজি সহ আমাদের ধর্মের উপর আঘাত করে অন্য ধর্মকে প্রাধান্য দিয়ে কোমলমতি শিশুকে তার ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য যে একটি অপপ্রয়াস সৃষ্টি করেছে দীপুমণি। এই দীপুমণি আপনারা জানেন যে সে চাঁদপুরে সে এবং তার ভাই ওই এলাকায় যে অত্যাচার করেছে এবং নিপীড়ন করেছে এবং সেখানে বালুমহল থেকে যে দখলদারি করেছে, গত তারিখে তাকে যখন আদালতে আনা হয় তখন হাজার হাজার চাঁদপুরবাসী এই এলাকায় ভিড় করে। ওই দীপুমণি তাকে 4 দিনের রিমান্ড পর আজকে তাকে বাড্ডা থানা মামলা নাম্বার 4/8/24 তাকে গ্রেপ্তার দেখানো হয়। এই বাড্ডা থানায় আপনারা জানেন যে গত 19/7/24 তারিখে বাড্ডা ফুজি টাওয়ারের পাশে ভিকটিম সুমন শিকদার পুলিশের গুলিতে নিহত হয় এবং তার পিতা বাদী হয়ে মামলা করে। এই মামলার 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসামি আসাদুজ্জামান কামাল এবং এই আসামি দীপুমণি, এছাড়াও বসুন্ধরার চেয়ারম্যান আব্দুস সোবাহান এবং তার ছেলে আনবির সোবাহান, তারা ওই হত্যা মামলার আসামি। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রার্থনা করেন এবং বলেন যে এই আসামিরা প্রাথমিক তদন্তে এই মামলার সঙ্গে জড়িত মর্মে তারা তথ্যপত্র পেয়েছে এবং এই আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এই মামলার সঙ্গে, এই হত্যার সঙ্গে কারা জড়িত, কারা ইন্ধনদাতা এবং কারা ষড়যন্ত্রকারী, এটা তাদেরকে বের করতে হবে। এই জন্য এই আসামিকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা জানেন আরেকটি মামলা, এটা হলো বাটারা থানা মামলা 5/8/24। এই মামলায় 19/7/24 তারিখে সেই বাটারা এলাকায় সুমন শিকদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলায় সাবেক আওয়ামী সরকারের, অবৈধ সরকারের চিফ হুইপ আসম ফিরোজ, এই আসম ফিরোজ আপনারা জানেন 16/7 তারিখেও সে এলাকা গিয়ে জনগণকে একত্রিত করার চেষ্টা করেছিল, তার দলের কর্মীদের একত্রিত করার চেষ্টা করেছিল এবং আন্দোলনরত ছাত্র জনতার উপরে সেই আক্রমণ করে। তাদেরকে এই আক্রমণ করার ফলে এলাকার মানুষের রোষানলে পড়ে সে পালিয়ে ঢাকা চলে আসে এবং সে এই আন্দোলনকে স্তম্ভিত করার জন্য, আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য সরকারের উচ্চ মহলের সঙ্গে তারও ষড়যন্ত্র থাকার প্রমাণ পাওয়া যায়। সেই জন্য এই হত্যার সঙ্গে এই আসম ফিরোজ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত এবং প্রাথমিক তদন্ত কর্মকর্তা এই তথ্য প্রমাণ পেয়েছেন এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। এই হত্যার সঙ্গে কারা জড়িত, কাদের কুপরামর্শে, কাদের ষড়যন্ত্রে কীভাবে হত্যাটা সংঘটিত হলো তার জন্য জিজ্ঞাসাবাদের প্রয়োজন এবং তিনি 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে
আদালতে উপস্থিত আইনজীবী তার রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা সাংবাদিক ভাইয়ের কাছে একটি কথা বলতে চাই, আমরা চাই ন্যায় বিচার, আইনের শাসন। এখানে যারা আসামি হয়ে আসবে তাদের আইনের সহায়তা পাওয়ার অধিকার আছে। সেই জন্য প্রত্যেকটি মামলায় আমরা চাচ্ছি যে আসামি পক্ষে আইনজীবীরা থাকুক, তারা তাদের পক্ষে যুক্তি তুলে ধরুক। সেই হিসাবে আপনারা দেখছেন যে প্রতিদিন যে আসামিদেরকে আনা হচ্ছে তাদের পক্ষে আইনজীবী আছে এবং তারা আইনের সহায়তা দিচ্ছে। আমরা চাই এটা অবশ্যই তাদের এই আইনের সহায়তা পাওয়ার বিষয়টা ইনশাল্লাহ কন্টিনিউ করবে এবং আমরাও চাই যে আইনের শাসনের মাধ্যমে এই বিচার ব্যবস্থা একটি নিরপেক্ষ অবস্থায় উঠুক। সবাইকে ধন্যবাদ।